চম্পকনগরের দায়িত্ব আমার এই মহামান্য মন্ত্রী মশাই হস্তে সঁপে দিয়ে এক দুই করে 14 ডিঙা ঝন 70,000 মাঝে মাল্লা নিয়ে এসেছে দক্ষিণ পাটনে বাণিজ্য আর নয় আমার মনে বাসনা আজই ফিরে যাব আমি স্বদেশ পথে। তাই যাওয়ার সময় আমি আমার ইষ্ট দেবতার পবিত্র চরণে জানাব আমি অন্তরের শাস্ত্র করে ভক্তি ভরে নেব না। দেখা দাও গুরুদেব, দেখা দাও। ও মন্ডল মন্ডল ভক্তের ডাকে আসিয়াছে যখন নিকটে
অলক্ষে কেন মা? দেখা দাও সম্মুখে, ষষ্ঠাঙ্গে প্রণামে জানাবো আমি তোমার পবিত্র চরণে। বলো মা। একটিবারে ফুল জল দাও মোরি চরণে। নিত্যদিন তোমার পদপদ্মে পুষ্পাঞ্জলি না দিলে আমি অন্য জল গ্রহণ করি না। তবে কেন কেন তুমি কথা বললে মা? তবে কি আমার পুজোয় তুমি সন্তুষ্ট হও না? সদাগর বলো মা। আমি যে সেই তোমার আরাধ্য দেবী হরপুরি নয়, তুমি আমার আত্মা শক্তি মহামায়া মহেশ্বরী না? তাহলে নিশ্চয়ই তুমি আমার বিদ্যান দেহে মা সরস্বতী। তাহলে নিশ্চয়ই তুমি কর্ণপাত্র সবাই পাতালে বাসিনী শিবতনয়া বিশ্ব পুষ্প জলই হয়। ওই পাপ নয় আমার দর্শন পাবে পাবে ছায়া
সেই দিনের কথা কোন দিনের কথা? সেই দিনই তোর এক এক করে লক্ষ দেখা জুটে লজ্জাহীনা নারী, ওরে মনে পড়ে সেই দিন কোন দিন আসিয়াছিল আমার ঘরে, পুজোর করে, আর আমি লাঠি মারিয়া আনিয়াছিলাম তোর মনে পড়ে সেই দিনের কথা সঙ্গে। সেই দিনই তোর বাড়ির সঙ্গে লক্ষ দেখা ওরে মনে পড়ে সেই দিন, সেদিন আসিয়াছিল আমার পুষ্পস্থানে, আলোনার চাল বিস্তার করে ওরে মহাপ্রাণ বন্ধ করেছিল স্মরণ। সেই দিন শালিকা রূপে তোকে করেছিলাম হরণ। তাই তোর আর এক নাম কি জানিস? শালি, শালি, শালি। সময় রেখে অবশ্যই ওই হরিয়া পচিয়া খুনিয়া এই বড় সাটন সহবিদ তোর চরণে নাহি দেব ফুল যা ঘোড়ার বুকে তোর মাথে জবদার আর তুই জানি কিনা জানি না তবে রে খনি অসমেশে আমার হৃদয়ে ঘুমিয়ে থাকা সিংহটাকে তুই ফোট আমার সাথে দিয়েছে প্রতিহিংসা ছাড়া পারি না সইতে এগিয়ে আয় এসে যখন সম্মুখে তুই দেখাবো এই স্তরে এগিয়ে আয় করে বল বল একবারই পূজা হে পূজা করিব ক্ষমা তোকে পূজা করবো তাহলে গিয়ে আয় বাবা বলি চাঁদ পূজা করিব ক্ষমা দিবানি শিওরে চাঁদ মোর পূজা দিবানি শিওরে চাঁদ মোর পূজা সকলের মাতা
বাবু জয় মনসা দেবীর জয়, জয় জয় মনসা দেবীর জয়। একটি ঘোষণা, আজকে আমাদের ভোলা কর্মকার লক্ষিন্দরকে কোলে নিয়ে মায়ের কাছে একটা প্রার্থনা করেছে। মাকে বলেছে, ওগো মা মনসা, সকলের সন্তান সন্ততি তুমি দাও, কিন্তু আমাকে দাও না। তাই 110 টাকা দান করেছে, 100 টাকা দক্ষিণা দিয়েছে। তিনি বলেছেন ব্যাখ্যা করে বলবেন গায়ক মহাশয়। তাহলে ওগো মা মনসা, ছেলে দাও, মা মেয়ে দাও, কিন্তু দাও। ওগো মা, তুমি অন্তর্যামিনী ত্রিনয়নে জগৎ জননী মা, চতুর্ভুজা মা, তুমি জগৎকে সব কিছু দিতে পারো। কেন? একজন অসহায় সন্তানের জন্য হাউ হাউ করে কাঁদছে, চোখেরই জল মাথায় মুছছে, তাকে দাও না সন্তান বা সন্ততি। আজ মায়ের কাছে আমরা সকল ভক্তগণ মিলে, যত শিল্পীগণ মিলে আশীর্বাদ চাইব। গো মা, ভোলা কর্মকারের মন ভরিয়ে দাও। এই যে দান দিয়েছে, এই দানে আমাদের মন ভরে গেছে, এবং তারও মন ভরিয়ে দাও। তাকে ছেলে মেয়ে সন্তান বা সন্ততি দাও মা। তাহলে এই যে দান 110 টাকা দান, সঙ্গে সঙ্গে দক্ষিণা 100 টাকা। দক্ষিণার মূল্য হলো 10 ইন্দ্রিয়, আর দানের মূল্য হলো 6 রিপু। 10 6 16 আনা দান করে আজ ভোলা কর্মকার মায়ের চরণে ভক্তি রেখে দান চেয়েছে। মা, আমার মনোবাসা পূর্ণ করো। এই রূপে তোমার গান দেব, জয় জয় মা মনসা দেবীর জয়। হ্যাঁ বাবু, অনেক দিন হয়ে গেল, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলকে পরিত্যাগ করে আমার সঙ্গে এসেছো দক্ষিণ পাটনে বাণিজ্য। হ্যাঁ বাবু, আর নয়, আজই আমরা এই বাণিজ্য পরিত্যাগ করে আমরা স্বদেশে যাত্রা করব। এ তো আনন্দের কথা বাবু। তাই বুঝি? হ্যাঁ বাবু, আমরা ঘরে গিয়ে আমাদের ঘরে তো অনেকেই রয়েছে, ওই চম্পলানগরে অনেক বন্ধু বান্ধব রয়েছে, তাদের সঙ্গে সাক্ষাৎ পাবো। এ তো পাবে পাবে পাবে। তবে শোনো, হে মাঝি সমস্ত নৌকায় তোমরা পাল তুলে দাও, শক্ত হাতে ধরো দল ফল, বুকে সঞ্চয় করো শিব শক্তি, আর বদনে বলো জয় শিব শম্ভু, 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 জয় শিব শম্ভু। হে মাঝি ভাই বাবু, যে পবিত্র মা গঙ্গার পক্ষে যাত্রা আরম্ভ করব, সেই পবিত্র পতিত পাবনী মা গঙ্গার সারি গান গাইতে গাইতে বেশ বাবু, আমরা আমাদের শোভাযাত্রা আরম্ভ করব। তাই হবে বাবু। তাই তোমাদের সুমিষ্ট কণ্ঠে আরম্ভ করো সারি গান। বেশ বাবু, তাই হবে। আর জীবন তোরি মাঝে দয়া, জীবন তোরি মাঝে দয়া, অপূর্ব মাঝে যাইতে চাইতে পারে মাছ দরিয়া কুল হারাইলাম, পার করো আমারে দয়া, পার করো আমারে। চলো ভাই, যাইতে চাইতে পারে মাছ দরিয়ায় ফুল হারাইলাম, পার করো আমারে দয়া, পার করো আমারে। জীবন তোরি মাঝে দয়া,
হবে মাটি যখন 16 আনা বৃথা গেল দেখলো না আর বিষয় বিষে বন্দি ছিলাম হবে হাতি যখন 16 আনা বৃথা গেল দেখলো না আর কালো মেঘে তুফান দেখা কালো মেঘে তুফান দেখা পরার কাপে ঘরে মাছ দরিয়ায় ফুল হারাইলাম আর করো আশীর্বাদ করি ভগিনী বিশ্ব মাঝে তুমি বিশ্ব তুমি আমায় আশীর্বাদ কি হয়েছে ভগিনী এত ভেঙে পড়ছিস কেন বলো 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 ও প্রাণের দিদি ভগিনী ওগো কেমনে বল হয় দিদি চুক্তির কেমন করে পাইব যুক্তি দিতে পারি ভগিনী যুক্তির অধিকারী আমার যুক্তির পুজো পাবে তুমি জয় বিশ্ব হরি শত যুক্তি দিদি গেল যাবে ফল তোমার যুক্তি দাও যেন আমি হয় সব এই মূর্তিটি ছুটে যাই না দাদার নিকটে দাদার কাছে রয়েছে 4 মেঘ 64 মেঘ 49 পাবন ওটা তুমি 4 নদী পার হয়ে তাদের কানায় করতে হবে ও তাদেরকে নিয়ে যেতে হবে ওই সমুদ্র মাঝখানে তাদের তহজ করে ভিন্ন বিচ্ছিন্ন করতে হবে ভগিনী তবে শুনে না তবে যদি না হয় রয়েছে পবনপুত্র হনুমান তাকে আনয়ন করে পাঠিয়ে দিতে হবে সমুদ্রের মাঝে কিন্তু দিদি গো সেই মধুকর যত জল কালিদাসের জল তার তো কি মতো ডুবন করো সেই সাগরের তলে সাত সমুদ্র 13 নদী রয়েছে তাদের পার করে নিয়ে আনতে হবে বেশ দিদি গো তোমার আশীষ মস্তকে নেওয়া আমি ছুটে যাবো সেই কালিদাসের কোলে বিলম্বে নয় হয় প্রয়োজন ইন্দ্রদার দেওয়ার বিলম্বে নয় হয় প্রয়োজন ছুটে যায় সে কালিদাসের জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় মা ভবানী জয় ভবানী ভবানী
মাঝি ভাই হ্যাঁ বাবু শক্ত হাতে চালাও তোরে বেশ বাবু বেশ সামনে দেখতে পাই সর্বগা সে কালীদহ কালীদহের জল রয়েছে 1-2 করে 13টা আর আমি আমার মধুকর ডিঙ্গা নির্মাণ করেছে 1-2 করে 14টা দেখবো 13 তাল চলে কি করে আমার তাল মধুকর চলের সামাতে ঘটা চালাও নৌকা বেশ বাবু বেশ ওই যে শীতকাল দহের হয়ে কোথায় রে পূর্বের মেঘ প্রকট হোক পশ্চিমের মেঘ প্রকট হোক উত্তরের মেঘ প্রকট হোক দক্ষিণের মেঘ প্রকট হোক আর দয়া রচিত হোক কোথায় কাজলের রেখা ডুবে যাচ্ছে ডুবে গেল ওই দেখো মুঘল পাঠানে ডুবে যাচ্ছে মুঘল পাঠানে ডুবে যাচ্ছে মাঝি ভাই মাঝি ভাই বই করে 13খানা ডিঙ্গার শরীর সমাধি ঘটেছে মাঝি ভাই এগিয়ে চলো মাঝি ভাই এগিয়ে চলো মাঝি ভাই যদি ওই ঠিকানা ডুবন করতে পারিস আমাকে দিতে হবে না কিন্তু কে ওই তো পবনপুত্রকে আমি স্মরণ করতে হবে কোথায় রে পবনপুত্র হে পবনপুত্র বলো মা বলো আজ মহাসংকটে পড়ে আমি তোমায় স্মরণ করেছি আজ এমন কি সংকটে পড়ে আমায় স্মরণ করেছো আজকের দিন আমার বাদে সাজিতে হবে এই মুহূর্তে এসে জবরবাদ করে ত্যাগ করে ছুটে যাও কাল গাছের গুলি চাঁদের নিচে জিঙ্গা রয়েছে মধুকর ডুবন করবে তুমি সাগরের তাই হবে মা আমি তোমার কথা মতো ছুটে যাবো ওই কালীদহের তীরে চাঁদের মধুকর ডুঙ্গাকে আমি ডুবিত করিয়া আসবো ছুটে যাও মা জয় শ্রীরাম অবস্থায় আমি কার শরণাগত হব
আপনি তো মা হরগড়িকে ভালোবাসেন, মা দুর্গা দেবীকে ভালোবাসেন। ঠিক বলেছো মাঝি ভাই, ঘরে বিপদকালীন অবস্থায় আমি আমার আত্মা শক্তি এই দুর্গার সাধনাগত হবো। দেখা দাও, এসো মাঝি ভাই, আমার সঙ্গে বসো। মা, মা গো, দেখা দাও মা, দেখা দাও। পড়িয়া আছে সংকটে, লইয়াছে শরণ। দেখা দাও মা, দেখা দাও। এই তুই আমার ভক্তি দেখা দে। দেখা দে। ও গো মা, দেখা দাও মা, তুমি দেখা দাও, দেখা দে। ও গো মা, দেখা দাও মা, দেখা দাও। পড়িয়া আছে সংকটে, লইয়া আছে শরণ। দেখা যদি নাই বা দেবে, শানিত ত্রিশূল বক্ষে ভাগিয়ে দিয়ে রক্তাক্ত করে দেবো সর্বাঙ্গ। দেখা দাও মা, দেখা দাও। কি আমার ভক্তের ভক্তির কণ্ঠস্বর, তাই তো আর আমি বিলম্ব করবো না। এই মুহূর্তে আমি ছুটে যাবো সেই ভক্তের নিকটে। আত্মা শক্তি মহামায়া, আমি দেবী দুর্গা গো, আত্মা শক্তি মহামায়া, আমি দেবী দুর্গা গো। এসেছি পুত্র, এসেছো মা। ভক্তের ডাকে ভগবান কাঁদে, ভক্তাধীন ভগবান।
শাস্তির এই বাণীকে বাস্তবায়িত করার জন্য আমার এক নিষ্ঠায় আহ্বানে সদরে কৈলাস করে শানিত ত্রিশূল বাগিয়ে যখন আসিয়াছ প্রজ্ঞাবের কুলে সর্বাঙ্গে তোমার পরম ভক্ত তোমার পবিত্র রাঙা চরণে চড়ায় অন্তরের সহস্র করে ভক্তি পূর্ণ ভরা আশীর্বাদ করি পুত্র মোর, তোমার মঙ্গলই হোক। বাবু তবে বলো তো পুত্র মোর, আজ তুমি কেন মা মা বলে শরণাপন্ন হয়েছে এই কালিদাহের কুলে? মাগো সে দেখো হে দুর্যোগময় নয় নিশীতে কালিদাহে এক দুই করে আমার 13খানা ডিঙ্গার শরীর সমাধি ঘটেছে। অবশিষ্ট রয়েছে আমার সাথের মধুকর। তাই তো আমি তোমার শরণাগত জন্মে যা, তুমি আমায় হাসালে পুত্র আমার, হাসালে। এ তো প্রাকৃতিক দুর্যোগ, এ তো সে হচ্ছে কানের ছলনা। যেহেতু তোমার মা রয়েছে, আত্মাশক্তি মহামায়া, তোমার কোনো ভয় নেই। তোমার মা ছুটে এসে সেই কালিদাহের কোলে, এই মধ্যে তুমি তোমার ডিঙাকে এগিয়ে নিয়ে চলো। তাই হবে মাঝি ভাই। বাবু, আমার আত্মা শক্তি মহামায়া বলতে চায় এই মধুকর ডিঙ্গার কান্ডার এসেছে। এই সাদের মধুকর ডিঙ্গাকে পৌঁছে দেবে সদর চম্পকনগর। এগিয়ে চলো। জয় শ্রীরাম। আমি তো দেখি মা মহামায়া রয়েছে সেই ডিঙ্গার কান্ডারি রূপে, তাই আমি প্রণাম জানিয়ে ছুটে যাব মায়ের নিকটে। কোথায় মা? এগিয়ে চলে মাঝি ভাই। মাগো, আমি যখন যাই এই কালিদাহের তুলে দেখি মা মহামায়া সেই ডিঙ্গার কান্ডারি রূপে রয়েছে গো জননী। বিমাতা ডিঙ্গাই রূপে কান্ডারি রূপে রয়েছে। হ্যাঁ মা। ওরে ক্ষণিক্ষণ বিশ্রাম করবো সিজ পর্বতে, তোর পথের কাটা আমি সরিয়ে দেব। তাই যেন হয় মা। আসি। বিমাতা 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 বিমাতা, কতবার সে যাকে শিক্ষা দিই না কেন, পরিবার বিমাতা এসে তাকে রক্ষা করে। বিমাতাকে একমাত্র সতবারের পিতা, এই মঙ্গল শিক্ষিত হবে সেই কৈলাস করে পিতার নেতা। মনটা বড় বিচলিত। কেন যা বিচলিত মন জানি না। আজ বারবার চেষ্টা করতে ধ্যানস্থ হওয়ার খেতে পারি না। কি কারণে আজ হচ্ছে এমন বুঝতে পারি না। প্রতিদিন ধ্যানস্থ হলে কি সুন্দরভাবে আমার আরাধ্য দেবতা গোলক বিহারী নারায়ণকে আমি সন্তুষ্ট করতে পারি, কিন্তু কেন আজ পারি না। বারবার আহ্বান করে কিন্তু কেন পাই না দর্শন। কেন হয় মন চঞ্চল? না না না, এই স্থির মনে এবারে স্মরণ দেব সেই গোলক বিহারী নারায়ণে। দেখা দাও গুরুদেব, দেখা দাও। ও গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু পরমে ধর্ম, ও শ্রী ব্রহ্মে নমঃ। করুণার্তনাদে আজ ডাকে পড়ে কালী ডাকে পড়েছে ঘোর বিপদে। কৈলাস শিখর নাই, কৈলাস শিখর ত্যাগ করে দিয়ে এক্ষণে ছুটে যাবো আমি সেই কাছে। পরম ভক্ত চন্দ্র ধরে আজ দুঃখ নিবারণ লাগি। জয় জয় শ্রী কিবা অভিলাষে আজ হঠাৎ করে পদতলে, কি অভিলাষে এসে জমারে গেছে মনসা। আজ আমার পথটা ছেড়ে দে,
আজ আমার পরম ভক্ত চন্দ্রধর ঘর ঘোর বিপদে পড়েছে। ওই ভক্তকে আমায় রক্ষা করতে হবে। সরে যাও মনসা। কোথায় তুমি চলে যেতে রুদ্রমূর্তি ধারণ করুন পারলে? আজ আমি চলেছি কালী দেখে। ও নরধম পাবন, আজ আমার পরম ভক্তকে দিয়েছে দুঃখ জ্বালা যন্ত্রণা। সেই যন্ত্রণা দূর করার জন্য কালী দেখে। দেখো চরণ ধরে বিনয় করে বলি, তুমি তোমার এই ভক্তকে রক্ষা করবার করে যেও না পিতা, যেও না। সে কি বলিস মনসা? হ্যাঁ, আজ আমার পরম ভক্ত বিপদে, আর আমার পদতলে এমনি ভাবে পড়ে বাধা দিস কেন? আজ যদি আমার ভক্তকে না আজ আমি রক্ষা করি, তাহলে কেমন আমি তার দেবতা, কেমন ভগবান পিতা তাই আজ আমায় বাধা দিস নে। আমি চললাম আমার পরম ভক্ত চন্দ্রধরকে রক্ষা করার লাগে। তোমার সেই পরম ভক্ত চন্দ্রধরকে তোমার কন্যা এই গর্তের মধ্যে ফেলে দিলে গজে মহা বিপদে। পিতা ওই মুখে পিতা বলে ডাকিস নে আমার। ইচ্ছে করে আমার এই ত্রিশূল দিয়ে তোর প্রাণ কালে কালে শেষ করে ফেলি। একের পর এক আঘাত, একের পর এক আঘাত করে যাও আমার পরম ভক্ত চন্দ্রধরে। চাস তুই বিলাস? আমি যে চাই সে চাঁদকে, ওই চাঁদকে শিক্ষা দিতে, আত্মহত্যা করে কাঁদাতে। মনসা, এই আশা হবে না পূরণ। আজ ব্যর্থ হয়ে যাবে তোর দেবী রূপের স্বপ্ন তাপন। আজ আমার পরম ভক্তের যদি আজ প্রাণ নাশাই, তাহলে আমি কোনো মতে সেটা হতে দেব না। এইভাবে হোক না কেন, আর আমার পরম ভক্তকে আমি রক্ষা করবই। বুঝেছি, আজই তোমারই ভক্ত তোমার কাছে অনেক বড় হয়ে গেছে। মনসা, তোমার কন্যা নয়নের জল তুমি দেখতে পারো ভালোবাসা, তাই না পিতা? এই দেখো, এই দেখো, এই ভক্ত কত জল, দেখো, দেখো। ক্ষান্ত হও মনসা, ক্ষান্ত হও। এক দেবে কন্যা মনসা মোর, অন্যদিকে পরম ভক্ত চন্দ্রধর। কাকে কাকে আমি রক্ষা করব, কাকে বিপদে ফেলবো? আরে মনসা, কি ভাবিলাস এসে সত্যি করে বলতো, কি চাস তুই আমার কাছে? আমি চাই সেই মধুকার ডিঙ্গাজি মাতা রয়েছে, তাকে তুমি আনবে সেই কৈলাস শিখরে। চাঁদের ডিঙ্গা আমি ভরবে করতে চাই। আজ আমার চণ্ডিকা আমার কৈলাসী নেই, চণ্ডিকা চলে গেছে। তবে ওই কালী রাহে ভক্ত রক্ষা করার লাগে। আর আমি হয়েছি ব্যর্থ। যে ভক্ত মন রাঙা চরণে পুষ্প জল না দিলে জলে স্পর্শ করে না, সেই ভক্তের বিপদ আমি কি করে রক্ষা না করে আজ আমার কন্যার দিকে দেখবো। কিন্তু কন্যার দিকে যদি না দেখি, তাহলে দেব বংশ জন্ম নিয়েছে আমার কন্যা, সে যে কলঙ্কিত, সে যে মর্তধামে পুজো পাবে না। পিতা, যেই কারণে হোক না কেন, যেইভাবে হোক না কেন, ছলে বলে কলে কৌশলে তোর বিমত চণ্ডিকা আমি নিয়ে আসবো। কিন্তু আমার একটা কথা রাখবি রে মনসা, এমনই কথা। আজ যত পারিস অনিষ্ট কর পরম ভক্ত চন্দ্রধরের আমার শাখা প্রশাখা, আজ পাতা সব কিছু আজ শেষ করে দে। কিন্তু সেই বৃক্ষের মূল অর্থাৎ আমার চন্দ্রধরের যেন প্রাণ হানি না হয়, কথা দে। তাই হবে পিতা গো, তাই হবে। তাই তো জানো পিতা, তোমার ভক্তের মস্তকে রয়েছে সেই ব্রহ্মসাপ। ব্রহ্মসাপ? আজ সেই ব্রহ্মসাপ ফলিত হবে। সে কি আমার পরম ভক্তের মস্তকে তবে ব্রহ্মসাপ? তোর কথা আমার বিশ্বাস হয় না মনসা। তুই আমার পরম ভক্তের সদা সর্বদা অনিষ্ট চাস। তাই আমার ত্রিনেত্র দেবী ধ্যানস্থ হয়ে এখনই জানবো এই কথা সত্য না মিথ্যা। ও
সত্য আজ ব্রাহ্মণের প্রতি আজ অন্যায় করার জন্য, তাকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করার জন্য সেই ব্রাহ্মণ আজ সহ্য করতে না পেরে অভিশাপ দিয়েছে তবু পরম ভক্ত চন্দ্রধরে। না না না, ব্রহ্মসাপ কখনো ব্যর্থ হতে পারে না। তাই ব্রহ্মসাপকে আজ ফলপ্রসূ করার জন্য আজ আমি ছুটে যাব সেই কালী দেখে। তাই তুমি পিতা গো, আর চিন্তা করিস নি রে মা, ধন্যবাদ হয় পিতা। আশীর্বাদ করি তাই যেন মর্তধামে একদিকে পূজিত হতে পারে। তোমারই আশীর্বাদ আমি মস্তকে চিরধার্য রাখিব পিতা। এবার ছুটে যাও পিতা সেই কালীদহের কোলে। ওই তো কন্যাবর চলে গেল, আর স্থির নয়। এবার আমাকে ছুটে যেতে হবে, আমার চন্ডিকাকে নিয়ে আসতে হবে, না হলে আমার কন্যার জীবন যে ব্যর্থ। আমার কর্ম আমি সমাধা করে আসি। এগিয়ে চলো মাঝি ভাই, এগিয়ে চলো। কোথায় মাঝি ভাই? শক্ত করে হাল ধরিয়াছি বাবু। একই দেখি তব দৃশ্য, মনে করে ডিঙ্গার কান্নারে দেখেছে আজ স্বয়ং আমার চন্ডিকা, আর তার পদতলে পরম ভক্ত চন্দ্রধর্ম স্থিতি করে তব আজ চন্ডিকা। হায় হায় রে, এমন সুযোগে পেয়ে আমি আবার সেই বাছার কাছে আমি যেতে পারছি না। মন তো করে আজ ওই বাছার পাশে দাঁড়িয়ে মা চন্ডিকার মতো যেন আজ কামনা করে বারবার, মা চন্ডিকা রক্ষা করো। তেমনি যদি আমি তার পাশে থাকতাম, আমি তাকে সান্ত্বনা দিতে পারতাম, কিন্তু না না না, সেটা হচ্ছে না। তাই তো আজ মনসার কথা রক্ষার লাগে আজ আমাকে যেই করে হোক না কেন চন্ডিকাকে নিয়ে যেতে হবে। চন্ডী আমার প্রভুর কণ্ঠস্বর, তবে কি আজ আমার প্রভু এসেছে কালীদহের কোলে আমার ভক্তকে রক্ষা করিতে? প্রভু তবু চরণে প্রণাম হয় প্রভু। আশীর্বাদ করি তোমার মনোবাসনা পূর্ণ হোক, কিন্তু তুমি আমার মনোবাসনা পূর্ণ করো চন্ডিকা। আমি এক্ষুনি এলাম কৈলাস থেকে। কৈলাসে তোমার পুত্র কন্যা সকলে আজ ক্রন্দন করে তোমার বিঘনে। তাই আর কালে বিলম্ব নয় চন্ডিকা, চলো চলো আমরা কৈলাস শিখরে যাও। আজ যখন তুমি কৈলাস থেকে ছুটেছে কালীদহের কোলে, আমার সেই পরম ভক্ত চাঁদ সদাগর বিপদে পড়েছে। তবে এসো আমরা দুইজন মিলে একত্রে হয়ে আমাদের ভক্তকে আমরা উদ্ধার করে দেব। যাদের রাঙাচরণ পুষ্প জল না দিলে জলে স্পর্শ করে না, তেমন ভক্তের কোনো অসুবিধা হতে পারে না চন্ডিকা। আমাদের আশীর্বাদ রয়েছে ভক্তের মস্তকে। তাই এসো আমরা যাই কৈলাস শিখরে। প্রভু, সে আমার ভক্তর যতই আশীর্বাদ থাকুক না কেন, তবুই আমি সে আমার ভক্তকে ছেড়ে আমি কোনো মতে আমি তোমার সাথে যাবো না সে কৈলাস। চন্ডিকা, তুমি জানো না এ শুধু তোমার ভক্ত না, সে আমার ভক্ত। তাই উভয়ের ভক্ত যখন উভয় রক্ষা করব, তবে তার সঙ্গে নয় অদূর থেকে এসো চন্ডিকা, আমার সঙ্গে যাবো না। অদূর থেকে সে আমার ভক্তকে উদ্ধার করবো না, তবে এসো এই মুহূর্তে আমরা দুজন মিলে একত্রে হয়ে আমার ভক্তকে উদ্ধার করি, তারপরে আমরা সেই কৈলাসে ফিরে যাব। তুমি আমার সহধর্মিনী, তোমার কর্তব্য হচ্ছে পতির আদেশ পালন করা, আর তোমার সম্মুখে তোমার প্রতি দণ্ডায়মান তোমায় আদেশ করে ওই ডিঙ্গা থেকে নেমে এসো, চল আমার সঙ্গে কৈলাস শিখরে। না প্রভু না,
আমি আমার ভক্তকে ছেড়ে কোনো মতোই আমি তোমার সাথে যাবো না সেই কৈলাসে। আজ এত বড় স্পর্ধা চটে, আজ আমার মুখের সামনে তুমি এমন ভাবে তর্ক করো। তুমি কি জানো না, তুমি কি জানো না চন্ডী আমি কে? আমি হচ্ছি শিব। তুমিও ভুলে যেও না, আজ যদি তুমি হয়ে থাকো শিব, আমি হচ্ছি শিবানী। আবার সেই মুখে মুখে শুধু তর্ক। ওই তুমি শুধু শিবকে চিনেছ, কিন্তু জানো না চন্ডী আর এক নাম তোমার সঙ্গ। তুমিও ভুলে যেও না, আমি হচ্ছি শঙ্করী। আজ আমার শুনে রেখো চন্ডী, আর এক নাম আমার মহাকাল। তুমিও ভুলে যেও না, আমি হচ্ছি মহাকালী। আজ আমার মুখের প্রতি শুধু তর্ক করে যায়। জানি না সাহস হলে থেকে মনে রেখো চন্ডী, আর এক নাম আমার শান্ত। তুমিও ভুলে যেও না, আমি হচ্ছি সন্তোষী। এত বড় সাহস আমার আদেশ করে অমান্য। মানে চন্ডিকা আমার সহধর্মী হলো তোমার ক্ষমা নাই, তাই এবার রক্ষা করো চন্ডিকা আমার সেই কৃষ্ণবান। এবার নিক্ষেপ করলাম আমি সেই গরুর বাণ। আজ আমার গরুর বাণ ব্যর্থ করে দিল। এখনো ছেড়ে দেব না, এইবার তুমি রক্ষা করো আমার সেই অগ্নিবাণ। আমি দিলাম ব্যর্থ হয়ে গেল আমার অগ্নিবাণ। বারবার অপমান করো চন্ডী তুমি আমায়, তাই আজ যখন তুমি আমায় অপমান করো, আজ দেখো এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য আজ সৃষ্টি করবো না, ধ্বংস করে দেব ত্রিভুবন। আজ ও ভদ্র তালে মহাকাল রূপে নিত্য গর্বতম এই কালী দাহের বন্ধ করো, বন্ধ করো। চন্ডিকা কেন পদতলে? অহংকার কোথায় গেল? এতক্ষণ বুঝছো বলে শোনো না তবু, তবে শুনে রাখো আজ আমাদের পরম ভক্তের মস্তকের যে ব্রহ্ম শব্দ কোনো খণ্ডন করে যায় না। চন্ডিকা কাল বিলম্ব নয়, এসো চন্ডিকা এসো, তুমি আমার সঙ্গে এসো। তুমি না না না, তুমি আমায় ছেড়ে যেও না মা, রক্ষা করো মা। চলে গেল আমার আত্মা শক্তি মহামায় চলে গেল। কাজী ভাই রয়েছে আমার মধুকর ডিঙ্গায় আমার দেবাদিলে মহেশ্বরের মহান প্রতীক শিবলিঙ্গ। সেই শিবলিঙ্গকে বুকের মাঝে আঁকড়ে রেখে রক্ষা করো বাবার সাদের মধুকর। জয় মা ভবানী, জয় ভবানী। ছুটে যাও, কিন্তু একটি কথা মনে রেখো। এমন কি কথা মা? সেই ডিঙ্গায় রয়েছে সোনাই পণ্ডিতকে রেখে আসবে ডিঙ্গায়, এবং পিতার সেই শিবলিঙ্গকে রেখে আসবে কৈলাস শিখরে। ডিঙ্গা করবে জল এই তো আমি এসেছি কালীদহের তীরে। এই তো দেখতে পাই যেন চাঁদ বিরাজমান রয়েছে সেই দিনরাতে। তাই এই তো ভোলাদেবের শিবলিঙ্গকে আমি নিয়ে আসলাম কৈলাস ভুবনে। তাই সোনাই পণ্ডিতকে নিয়ে গেলাম আমার তার স্থানে। জয় শিব শম্ভ, জয় মা ভবানী। জয় শ্রীরাম।
পবন নন্দন, বলো পবন নন্দন, কেন এসেছ আমার নিকটে? রক্ষা করো আমার, রক্ষা করো সাপের মধুকর। তোমায় রক্ষা করতে পারি, তবে একটি শর্তে। এমন কি তুমি সত্যি? যদি নিজ ইচ্ছায় ওই মা মনসার চরণ কমলে পুষ্প নিবেদন করে দাও, তবে? তবে যে তোমায় আমি রক্ষা করতে পারি। তাহলে তুমি ওই ভাতাল ভাষণের অনুসার ভালো ভালো সাগর সৈকত পরিত্যাগ করবে কিনা? না, সাগর সৈকত পরিত্যাগ করবে কিনা? করবো না। কোথায় মাঝি ভাই? আক্রমণ!